বেশ কিছু হিংসা সন্ত্রাসের খবর সামনে আসছে। বোলপুরের খবর জানাবো আপনাদের। সেখানে ভোট মিটেছে সোমবার, আর তারপরেই যে খবর পাচ্ছি আমরা, বিজেপি নেতার বাড়ির সামনে খুলির মুখোশ, বিজেপি নেতাকে খুলির মুখোশ পাঠিয়ে হুমকি। বোলপুরে বিজেপি নেতাকে হুমকির অভিযোগ, বাড়ির সামনে খুলির মুখোশ টাঙিয়ে হুমকি, তৃণমূলের বিরুদ্ধে হুমকির অভিযোগ। ইন্দ্রজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন। ইন্দ্রজিৎ, কে দিচ্ছে এই হুমকি? কোনো অভিযোগ দায়ের হয়েছে? এবং বোলপুর পৌরসভা এলাকার যে 15 নম্বর ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যিনি কাউন্সিলর এবং উপপৌরপিতা ওমর শেখের নেতৃত্বেই এই প্রীতম ভৌমিক, যিনি হচ্ছেন 15 নম্বর ওয়ার্ডের একজন বিজেপি নেতা, তার বাড়ির সামনে দেখা যাচ্ছে যে খুলির মুখোশ লাগিয়ে দেওয়া হয়েছে এবং তিনি যেটা জানাচ্ছেন যে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। এবং এই খুলির মুখোশটা দেখে তিনি ভাবছেন যে কোনো মুহূর্তে তার প্রাণহানি ঘটতে পারে, তার জন্যই তাকে গত রাত্রে এইভাবে তার বাড়ির সামনে হুমকি দেওয়া হয়েছে বলে, এবং মুখোশ লাগিয়ে, একদম মরার যে খুলির যে মুখোশ হয় সে মুখোশ লাগিয়ে দেওয়া হয়েছে। এবং যদিও এই বিষয়ে আমরা যখন স্থানীয় যিনি কাউন্সিলর রয়েছেন অমর শেখ এবং উপপৌরপিতা তার সঙ্গে কথা বলেছেন, তিনি সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন। এবং প্রীতম ভৌমিক যেটা জানাচ্ছেন, তিনি বোলপুর থানার দ্বারস্থ হয়েছেন। ইতিমধ্যেই বোলপুর থানায় মৌখিকভাবে একটি কমপ্লেন করেছেন, যদিও এখনো লিখিতভাবে কমপ্লেন করেনি। তিনি জানাচ্ছেন যে তিনি যত দ্রুত সম্ভব লিখিত কমপ্লেন করবেন এবং যে কোনো মুহূর্তে তার প্রাণহানি হতে পারে তিনি আশঙ্কা করছেন। ইন্দ্রজিৎ, সঙ্গে থাকো। যে বিজেপি নেতার বাড়ির সামনে এরকম খুলির মুখোশ টাঙানো হয়েছে, কি বলছেন তিনি, কি অভিযোগ তার? শুনুন। মানে নেচে নেচে ইঙ্গিত করে, মানে আমি বুঝতে পারছি যে আমাকে ঘর থেকে টেম্পটেড করা হচ্ছে। কঙ্কাল তারপরে ঝুলিয়ে ওর বাড়িতে আসে, ওকে থ্রেট করে এখানে বিজেপি করা যাবে না, নাইলে মেরে ফেলে দেওয়া হবে। আমার বাড়িতে কঙ্কাল ঝুলিয়ে, মানে কঙ্কালের ইঙ্গিত মানে আমাকে মেরে ফেলা হবে, একেও মেরে দেওয়ার হুমকি নিয়ে তারপর তো ওখানে আগুনটা লাগিয়ে দিচ্ছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতি একদম।